বন্ধুরা, কখনো ভেবে দেখেছো কেন কিছু মানুষ একটা দিনেই এত কিছু করে ফেলে, যেখানে বাকিরা সারা জীবন চেষ্টা করেও কাল করব বলতে বলতেই শেষ করে দেয়? তাদের কি ২৫ ঘন্টার দিন থাকে, নাকি কোনো সিক্রেট ফর্মুলা আছে যা সাধারণ মানুষ জানে না? উত্তর হলো না, তাদের কোনো এক্সট্রা সময় নেই। কিন্তু আছে এক্সট্রা আন্ডারস্ট্যান্ডিং নিজের মস্তিষ্ক সম্পর্কে। আমাদের সবার ভেতরে আছে একটা অসাধারণ যন্ত্র, আমাদের ব্রেন। এটাই সেই সিস্টেম যা আমাদের ভাবতে, বুঝতে, অনুভব করতে আর সৃষ্টি করতে শক্তি দেয়। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, বেশিরভাগ মানুষ সারা জীবন এই যন্ত্রটাকে না বুঝেই কাটিয়ে দেয়। কল্পনা করো, তোমার কাছে একটা ফেরারি গাড়ি আছে, কিন্তু তুমি সেটাকে সাইকেলের মতো চালাচ্ছ। সেটা কি কখনো তার আসল গতি দেখাতে পারবে? একদম না। আমাদের অবস্থাও তাই। আমাদের মস্তিষ্ক প্রতিদিন তথ্যের বৃষ্টি সহ্য করে। নোটিফিকেশন, কাজ, সম্পর্ক, ভয়, স্বপ্ন, সব একসাথে। কিন্তু জানো কি, তোমার ব্রেন সব কিছুকে একইভাবে প্রসেস করে না। সে বাছাই করে কোন বিষয়ে মনোযোগ দেবে, কোনটায় দেবে না, আর সেই অ্যাটেনশনে ঠিক করে তোমার জীবনের দিক। সাফল্য শুধু কঠোর পরিশ্রমের খেলা নয়, এটা ব্রেইন ওয়ার্কের খেলা। যে নিজের মস্তিষ্ক নিয়মগুলো বুঝে নেয়, সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, স্ট্রেস হ্যান্ডেল করতে পারে, আর ফোকাসকে লেজার রশ্মির মতো তীক্ষ্ণ বানাতে পারে। আর যে এই নিয়মগুলো ইগনোর করে, সে জীবনের ট্রাফিকে আটকে যায়, ক্লান্তি, বিভ্রান্তি আর শেষহীন ডিস্ট্র্যাকশনে। দেখো, ব্রেন শুধু তোমার জন্য কাজ করে না, সে তোমার বিরুদ্ধেও কাজ করতে পারে। যখন তুমি ঘাবড়ে যাও, কাজ ফেলে রাখো বা নিজেকে সন্দেহ করো, এটা তোমার দুর্বলতা নয়, এটা তোমার মস্তিষ্কের ডিফল্ট সেটিং। কিন্তু যারা এই সেটিংস বুঝে যায়, তারা সেগুলো বদলে দেয়, আর তারাই ইতিহাস রচনা করে। ভাবো, যদি তুমি তোমার মস্তিষ্কের প্রতিটা গোপন সুইচ জেনে যাও, যদি তুমি জানতে পারো কোন চিন্তা তোমার এনার্জি বাড়ায় আর কোনটা শেষ করে দেয়, যদি তুমি তোমার আবেগকে তোমার পক্ষে নিয়ে আসতে পারো, বিপক্ষে নয়, তাহলে জীবন কোন দিকে যেতে পারে? প্রতিটা সফল মানুষের পেছনে একটা প্রশিক্ষিত মন থাকে। তারা জানে কখন বিশ্রাম নিতে হবে, কখন চাপ দিতে হবে, আর কখন শুধু থেমে ভাবতে হবে। তারা জানে মোটিভেশন সবসময় ভেতর থেকে আসে না, কখনো কখনো সেটাকে ব্রেন কেমিস্ট্রি থেকে তৈরি করতে হয়। যারা কল্পনা করো তোমার এমন একটা সংস্করণ যে ডিস্ট্র্যাকশন থেকে দূরে, স্ট্রেসের মধ্যেও শান্ত, আর ব্যর্থতার পরেও আত্মবিশ্বাসী। সেই সংস্করণ অসম্ভব নয়, শুধু তোমাকে তোমার মস্তিষ্ককে বুঝতে শিখতে হবে। কারণ যখন তুমি তোমার মস্তিষ্কের নিয়ম শিখে নাও, তখন সাফল্য কোনো দুর্ঘটনা থাকে না, সেটা একটা বিজ্ঞান হয়ে যায়। আর এই বিজ্ঞানে দক্ষ হওয়া মানুষ নিজের জীবনের স্থপতি হয়ে যায়। তো এখন সময় এসেছে তোমার ভেতরে সেই শক্তিকে জাগানোর, যা সবসময় তোমার সাথেই ছিল, শুধু তুমি তার ভাষা জানতে না। প্রস্তুত তো? কারণ এরপর তুমি যা জানতে চলেছ, সেটা তোমার চিন্তা করার, অনুভব করার আর জীবনযাপনের পদ্ধতি চিরতরে বদলে নেবে। রুল 1, দ্য পাওয়ার অফ ফোকাস। একটু থেমে ভাবো, যখন তুমি কোনো কাজ শুরু করো, কি হয়? কয়েক মিনিটের মধ্যেই মন অন্যদিকে চলে যায়। ফোনের নোটিফিকেশন, কারোর আওয়াজ কিংবা র্যান্ডম কোনো চিন্তার কারণে তোমার মস্তিষ্ক, যা তোমার সবচেয়ে বড় শক্তি, হঠাৎ করেই হয়ে যায় তোমার সবচেয়ে বড় শত্রু। আজকের দুনিয়ায় ফোকাস করা এত কঠিন হয়ে গেছে কেন? কারণ আমাদের ব্রেন, যেটা লাখ লাখ বছর আগে সার্ভাইভালের জন্য ডিজাইন করা হয়েছিল, আজকের ডিস্ট্র্যাকশনের জন্য তৈরি হয়নি। একসময় জঙ্গলে থাকা মানুষ তার চারপাশের প্রতিটা ছোট শব্দের দিকে মনোযোগ দিত। কোথাও কোনো শিকারী তো আসেনি, কোনো বিপদ তো নেই। সেই পুরনো ব্রেন আজও তোমার ভেতরে আছে, কিন্তু এখন বিপদ নেই, এখন আছে নোটিফিকেশন, মেসেজ, ইমেল। তোমার ব্রেন প্রতিটা বিপ শব্দকে সার্ভাইভাল সিগন্যাল মনে করে আর তোমাকে বারবার টেনে নিয়ে যায়। আর এই ক্রমাগত টানাপোড়েনে তোমার কনসেন্ট্রেশন, তোমার স্বপ্ন ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে। কিন্তু সত্যি কথা হলো, ফোকাস কোনো জন্মগত উপহার নয়, এটা একটা স্কিল। আর এই স্কিলটা যে কেউ শিখতে পারে। কল্পনা করো, তোমার মন একটা শক্তিশালী লেন্সের মতো। যদি সেটা ছড়িয়ে থাকে, তাহলে কিছুই পরিষ্কার দেখা যায় না। কিন্তু যখন তুমি সেটাকে একদিকে অ্যাডজাস্ট করো, তখন সেই লেন্সই আগুন জ্বালিয়ে দিতে পারে। এই হলো ফোকাসের শক্তি। প্রতিবার যখন তুমি কোনো লক্ষ্যে পুরো শক্তি দাও, তোমার ব্রেন তার নিউরনগুলোকে সেই দিকে সাজিয়ে নেয়। সে অপ্রয়োজনীয় চিন্তাগুলো ব্লক করতে শেখে, আর ধীরে ধীরে তোমার কনসেন্ট্রেশন লেভেল বাড়তেই থাকে। কিন্তু সমস্যা হলো,
আমরা ধৈর্য রাখি না। আমরা চাই যে একদিনেই ফোকাস মাস্টার করে ফেলি, অথচ আমাদের ব্রেন বছরের পর বছর ধরে ডিস্ট্র্যাকশনের অভ্যাসে মানুষ। ফোকাসের সবচেয়ে বড় শক্তি হল সচেতনতা। যখন তুমি জানতে শুরু করো যে তোমার মন কখন ভটকে যায় আর সেটাকে আবার বর্তমান মুহূর্তে নিয়ে আসতে থাকো, তখনই আসল নিয়ন্ত্রণ শুরু হয়। এই মুহূর্তটাই সেই সেতু যেখানে তোমার গড়পড়তা সংস্করণ শেষ হয় আর এক্সট্রা অর্ডিনারি সংস্করণ জন্ম নেয়। কখনো খেয়াল করেছ, যখন তুমি কোনো কাজে পুরোপুরি ডুবে যাও, সময় উধাও হয়ে যায়, দুনিয়া উধাও হয়ে যায়, শুধু তুমি আর সেই কাজটা থাকে, সেই অবস্থাকে বলা হয় ফ্লো। সেই অবস্থা কোনো জাদু থেকে আসে না, সেটা আসে প্র্যাকটিস থেকে। প্রতিবার যখন তুমি ডিস্ট্র্যাকশন ইগনোর করো আর নিজেকে একটা জিনিসে টিকিয়ে রাখো, তোমার ব্রেন রিওয়ার্ড রিলিজ করে, ডোপামিন, সেই কেমিক্যাল যা তোমাকে ফিল গুড আর মোটিভেটেড রাখে। ধীরে ধীরে তোমার মস্তিষ্ক সেই ফিলিংয়ের আসক্ত হয়ে যায়, আর এই আসক্তিই তোমাকে সাফল্যের দিকে টেনে নেয়। কিন্তু মনে রেখো, ফোকাস শুধু কোনো লক্ষ্য অর্জনের জন্য নয়, বরং নিজেকে আবিষ্কার করার জন্য। যখন তুমি গভীরভাবে কোনো কিছুতে লাগো, তুমি তোমার ভেতরের লুকানো সম্ভাবনা অনুভব করো। তুমি বুঝতে শুরু করো যে তোমার আসল শক্তি কোথায়, তোমার এনার্জি কোথায় নষ্ট হচ্ছে আর কোন দিকে তোমাকে এগোতে হবে। এখন প্রশ্ন হলো, তুমি কি প্রস্তুত তোমার মস্তিষ্ককে মাস্টার করার জন্য? কারণ এই যাত্রা সহজ নয়। তোমাকে লড়তে হবে তোমার অভ্যাসের সাথে, তোমার চিন্তার সাথে, আর কখনো কখনো নিজের সাথেও। কিন্তু যদি তুমি তোমার ব্রেনকে ট্রেন করে ফেলো, তাহলে দুনিয়ায় কিছুই তোমার জন্য অসম্ভব থাকবে না। তো শুরু করো একটা ছোট্ট পদক্ষেপ দিয়ে। আজ শুধু একটা কাজ বেছে নাও, আর সেটা পুরো ফোকাস দিয়ে করো। কোনো ডিস্ট্র্যাকশন নেই, কোনো মাল্টিটাস্কিং নেই, শুধু তুমি আর তোমার লক্ষ্য। আর যখন তুমি এটা করে ফেলবে, তুমি অনুভব করবে যে তোমার ভেতরে কিছু একটা বদলে গেছে। সেই স্বচ্ছতা, সেই শান্তি, সেই নিয়ন্ত্রণ যা কখনো হারিয়ে গেছিল, এখন তোমার সাথে আছে। এই হলো ফোকাসের আসল শক্তি, সেই মুহূর্ত যখন তোমার মস্তিষ্ক তোমার ইচ্ছার কাছে মাথা নত করে, আর সেই মুহূর্তই হয়ে ওঠে তোমার সাফল্যের শুরুয়াত। রুল 2, দ্য পাওয়ার অফ স্লিপ। কখনো এমন অনুভব করেছ যে সারা রাত জেগে থাকার পর তোমার মস্তিষ্ক ঝাপসা লাগছে, চিন্তার গতি ধীর হয়ে যাচ্ছে, মুড খিটখিটে হয়ে উঠছে, আর মোটিভেশন যেন কোথাও উধাও হয়ে গেছে? কিন্তু এরপর একদিন যখন তুমি গভীর ঘুম থেকে ওঠো, সবকিছু পরিষ্কার মনে হয়, আইডিয়া চকচক করতে থাকে, আত্মবিশ্বাস ফিরে আসে, আর এনার্জি আবার প্রবাহিত হতে শুরু করে। এটা কোনো কাকতালীয় নয়, এটা তোমার ব্রেনের সবচেয়ে গভীর চাহিদা, স্লিপ। আমরা প্রায়ই ভাবি সাফল্যের মানে হলো বেশি কাজ করা, বেশি অর্জন করা, রাতভর জেগে নিজের স্বপ্নের পেছনে ছোটা। কিন্তু সত্যি হলো, সাফল্য তাদেরই মেলে যারা জানে কখন থামতে হবে, কখন মস্তিষ্ককে বিশ্রাম দিতে হবে। ঘুম হলো সেই পজ বাটন যা তোমার ব্রেনকে আবার চার্জ করে। যখন তুমি ঘুমাও, তোমার মস্তিষ্ক বন্ধ হয়ে যায় না, বরং সে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। সে তোমার স্মৃতিগুলো সাজায়, আবেগকে সারিয়ে তোলে, আর পরদিনের জন্য স্বচ্ছতা প্রস্তুত করে। কল্পনা করো, তোমার ব্রেন একটা শক্তিশালী কম্পিউটারের মতো। যদি সেটাকে ক্রমাগত চালু রাখো শাটডাউন ছাড়াই, তাহলে কি হবে? সেটা অতিরিক্ত গরম হবে, ধীর হয়ে যাবে, আর শেষে ক্র্যাশ করবে। মানুষের মস্তিষ্কও তাই। যদি তুমি তাকে বিশ্রাম না দাও, সে তোমার বিরুদ্ধে কাজ করতে শুরু করে। বিভ্রান্তি, খিটখিটে ভাব, উদ্বেগ, আর ধীরে ধীরে সৃজনশীলতা শেষ হতে থাকে। সবচেয়ে মজার বিষয় হলো, যখন তুমি গভীর ঘুমে থাকো, তোমার ব্রেন আক্ষরিক অর্থেই নিজের ভেতরের ময়লা পরিষ্কার করে। সারা দিন যে টক্সিন আর স্ট্রেস কেমিক্যাল জমা হয়, সেগুলো পরিষ্কার করার কাজ করে ঘুম। এটা তোমার মস্তিষ্কের ন্যাচারাল ডিটক্স। আর যখন এই প্রক্রিয়া সম্পূর্ণ হয় না, তুমি পরের দিন নিজেকে ক্লান্ত, অস্থির আর ডিস্ট্র্যাক্টেড অনুভব করো। অনেকে মনে করে ঘুম সময়ের অপচয়, কিন্তু সত্যি হলো ঘুম হচ্ছে প্রোডাক্টিভিটির ভিত্তি। যদি তুমি ক্লান্ত মস্তিষ্ক নিয়ে কাজ করো, তুমি শুধু দেখাচ্ছ যে তুমি ব্যস্ত, আসলে তুমি কিছু অর্থপূর্ণ অর্জন করছো না। সাফল্য শুধু জেগে থাকা থেকে আসে না, সেটা আসে সঠিক পদ্ধতিতে ঘুমানো থেকে।
কারণ যখন তুমি ঘুমাও তোমার সাবকনশিয়াস মাইন্ড কাজ করতে থাকে। সে সমস্যা সমাধান করে, নতুন আইডিয়া তৈরি করে আর তোমাকে স্বচ্ছতা দেয়। কখনো খেয়াল করেছো অনেক সময় কোনো সমস্যার সমাধান তোমাকে সকালে ঘুম থেকে উঠেই নিলে যায়? সেটা তোমার ব্রেন যে সারারাত সেই সমস্যা প্রসেস করেছে। ঘুম তোমাকে সেই উত্তর দেয় যা জেগে থেকে তুমি খুঁজে পাও না। কিন্তু আজকের দুনিয়া ঘুমকে একটা বিলাসিতা বানিয়ে দিয়েছে। সারারাত স্ক্রলিং, সিরিজ দেখা, শেষহীন চিন্তা। আমরা আমাদের সবচেয়ে মূল্যবান হিলিং টাইমকে নিজেরাই নষ্ট করছি। আর তারপর পরের দিন সকালে কমপ্লেন করি, ইস মোটিভেশন নেই, কনসেন্ট্রেশন হচ্ছে না। সত্যি হলো মোটিভেশন শেষ হয়নি, বরং তোমার মস্তিষ্ক ক্লান্ত। যদি তুমি তোমার স্বপ্নগুলো সত্যি করতে চাও তাহলে প্রথমে নিজের ব্রেনকে সম্মান করতে শেখো। ঘুমকে ইগনোর করা মানে নিজের সম্ভাবনাকে ইগনোর করা। কারণ যখন তুমি গভীর ঘুম নাও তোমার ব্রেন তোমার জন্য কাজ করে। সে তোমার ভেতর থেকে বেস্ট ভার্জন বের করে আনে। তো আজ থেকে ঘুমকে দুর্বলতা নয়, শক্তি হিসাবে দেখো। তোমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং হলো সেটা যা তুমি রাতে তোমার বালিশের সাথে করো। সেখানেই তোমার মস্তিষ্ক নিজের সাথে কথা বলে, নিজেকে সারিয়ে তোলে আর পরের দিন তোমাকে একটা নতুন ভার্জনে রূপান্তরিত করে। যখন তুমি তোমার ব্রেনকে যথেষ্ট বিশ্রাম দাও সে তোমাকে উপহার দেয় ফোকাস, সৃজনশীলতা, আবেগিক ভারসাম্য আর একটা অপ্রতিরোধ্য শক্তি। আর এই শক্তি তোমাকে দুনিয়া থেকে আলাদা করে তোলে। কারণ শেষ পর্যন্ত সাফল্য তারই হয় যে জানে কখন জেগে থাকতে হবে আর কখন চোখ বন্ধ করে নিজেকে রিবুট করতে হবে। রুল 3, মুভ টু থিঙ্ক। কখনো খেয়াল করেছো যখন তুমি অনেক স্ট্রেসে থাকো আর বাইরে হাঁটতে বেরো, কিছুক্ষণ পরে মন হালকা লাগতে শুরু করে, হাওয়া মুখে লাগে, হার্টবিট বাড়ে আর হঠাৎ যেটা অসম্ভব লাগছিল সেটা ম্যানেজ করা যায় মনে হয়। এটা কোনো ম্যাজিক নয়, এটা তোমার শরীর আর ব্রেনের ন্যাচারাল কানেকশন। যখন তুমি মুভ করো, হাঁটো, দৌড়াও বা যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো তোমার ব্রেন জেগে ওঠে। আর সেই জেগে ওঠা ব্রেনই চিন্তা করে সবচেয়ে পরিষ্কার, সবচেয়ে গভীরভাবে। আমরা প্রায়ই ভাবি ওয়ার্কআউট শুধু শরীরের জন্য, কিন্তু সত্যি হলো মুভমেন্ট মস্তিষ্কের জন্য অক্সিজেনের মতো। যখন তুমি তোমার শরীরকে গতিশীল করো তোমার ব্রেন আক্ষরিক অর্থেই অ্যাক্টিভেট হয়ে যায়। রক্ত সঞ্চালন বাড়ে, অক্সিজেন বাড়ে আর সেই কেমিক্যাল রিলিজ হয় যা তোমাকে ফোকাস, শান্তি আর খুশি দেয়। সেগুলো তোমার ভেতরে সেই স্বচ্ছতা জাগায় যা তুমি কোনো ডেস্ক বা স্ক্রিনের সামনে বসে কখনো পাবে না। কখনো কখনো আমাদের মনে হয় আমি ক্লান্ত, তোমার বিশ্রাম দরকার। কিন্তু বেশিরভাগ সময় তোমার বিশ্রাম লাগে না, তোমার লাগে মুভমেন্ট। কারণ নিষ্ক্রিয়তা মস্তিষ্ককে নিস্তেজ করে দেয়। তোমার ব্রেন একটা পেশির মতো, ইউজ ইট অর লুজ ইট। যদি তুমি তাকে চ্যালেঞ্জ না করো, মুভ না করো, তাহলে সে ধীরে ধীরে দুর্বল হতে থাকে। ভাবো একটা বাচ্চাকে দেখো, সে কখনো স্থির থাকে না, দৌড়ায়, লাফায়, এক্সপ্লোর করে। আর এই কারণেই তার মস্তিষ্ক প্রতি মুহূর্তে শিখতে থাকে। কিন্তু যতই আমরা বড় হতে থাকি আমরা সিরিয়াস হয়ে যাই, আর এই সিরিয়াসনেসে আমরা মুভমেন্ট ছেড়ে দিই। আমরা ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের সামনে বসে নিজের কাছে আশা করি যে মস্তিষ্ক সৃজনশীল হয়ে উঠবে। কিন্তু সৃজনশীল শক্তি স্থবির মস্তিষ্কে নয়, চলমান মস্তিষ্কে জন্ম নেয়। মুভমেন্ট শুধু এক্সারসাইজ নয়, এটা একটা মাইন্ড রিসেট বাটন। যখন তুমি হাঁটতে শুরু করো তোমার চিন্তাগুলোও হাঁটতে শুরু করে। প্রতিটা পদক্ষেপ তোমার ভেতরের বিশৃঙ্খলা পরিষ্কার করে। অনেক সময় জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো নেওয়া হয় কোনো ট্রেডমিলে, কোনো লম্বা হাঁটায় বা কোনো শান্ত দৌড়ের সময়। কারণ সেই মুহূর্তে তোমার মস্তিষ্ক শুধু ভাবছে না, সে অনুভব করছে। আর সম্ভবত এটাই সবচেয়ে বড় সিক্রেট। যদি তুমি তোমার মনকে সচল করতে চাও, প্রথমে তোমার শরীরকে সচল করো। যখন তুমি তোমার হার্ট রেট বাড়াও তোমার আত্মবিশ্বাসও বাড়ে। যখন তুমি ঘামতে শুরু করো তোমার ব্রেন ডোপামিন রিলিজ করে, সেই কেমিক্যাল যা তোমাকে মোটিভেটেড রাখে। সেই মুহূর্তে তোমার মন বলে, হ্যাঁ আমি নিয়ন্ত্রণে আছি। আর এই নিয়ন্ত্রণই তোমাকে জীবনের প্রতিটা বিশৃঙ্খলায় শান্ত রাখে। আজকের প্রজন্মে মানুষ সাফল্যের জন্য শর্টকাট খোঁজে, সাপ্লিমেন্ট, ক্যাফিন, শেষহীন মোটিভেশনাল ভিডিও। কিন্তু যে আসল জ্বালানি সেটা তোমার ভেতরেই আছে। শুধু তাকে জাগাতে হলে তোমাকে শরীরকে নাড়াতে হবে,
কারণ যখন তুমি তোমার শরীরকে এনার্জাইজ করো, তোমার মন ন্যাচারালি অপটিমাইজ হয়ে যায়। কল্পনা করো, যদি তুমি প্রতিদিন শুধু 20 মিনিট হাঁটো, ফোন ছাড়া, ডিস্ট্র্যাকশন ছাড়া, শুধু নিজের সাথে। ধীরে ধীরে তুমি অনুভব করবে যে তোমার চিন্তাগুলো আরও পরিষ্কার হচ্ছে, আবেগগুলো স্থিতিশীল হচ্ছে, আর জীবনের সিদ্ধান্তগুলো আরও সহজ মনে হচ্ছে। মুভমেন্ট তোমাকে গ্রাউন্ডেড রাখে, আর গ্রাউন্ডেড মানুষ কখনো হারায় না। তো পরের বার যখন মনে হয় যে তোমার মস্তিষ্ক কাজ করছে না, তখন নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি আজ শরীরটাকে নাড়িয়েছি? কারণ যখন তুমি মুভ করো, তোমার মস্তিষ্ক চিন্তা করতে শুরু করে, আর যখন তোমার মস্তিষ্ক চিন্তা করতে থাকে, তুমি বেড়ে উঠতে থাকো। আসল সাফল্য শুধু চিন্তা থেকে আসে না, সেটা আসে হাঁটা থেকে, ঘাম ঝরানো থেকে, আর নিজের সীমা চ্যালেঞ্জ করা থেকে। প্রতিটা পদক্ষেপ যা তুমি বাড়াও, সেটা তোমাকে শুধু গন্তব্যের কাছে নয়, তোমার ভালো সংস্করণের কাছেও নিয়ে যায়। রুল 4, দ্য পাওয়ার অফ স্ট্রেস। কখনো ভেবেছ, যখন জীবনে সব কিছু স্মুথ চলছে, তখন আমরা শান্ত থাকি, কিন্তু যেই মুশকিল আসে, আমাদের পুরো সিস্টেম হেলে যায়। হার্টবিট বাড়ে, শ্বাস গভীর হয়, মস্তিষ্কে হাজারটা চিন্তা, আর শরীর যেন কোনো অদৃশ্য চাপে চেপে যায়। হ্যাঁ, এটাই হলো স্ট্রেস, সেই জিনিস যা থেকে সবাই পালায়, কিন্তু কেউ কখনো ভাবেনি যে হয়তো স্ট্রেসই আমাদের সবচেয়ে বড় শক্তিও হতে পারে। দেখো, স্ট্রেস খারাপ নয়, আসল সমস্যা হয় যখন আমরা সেটাকে না বুঝে তার সাথে লড়তে শুরু করি। স্ট্রেস আসলে তোমার ব্রেনের অ্যালার্ম সিস্টেম, যা বলে, জেগে ওঠো, কিছু একটা ঘটছে। যখন তুমি কোনো চ্যালেঞ্জের সামনে দাঁড়াও, তোমার মস্তিষ্ক তৎক্ষণাৎ সতর্ক হয়ে যায়, অ্যাড্রেনালিন বাড়ে, হার্ট রেট তেজ হয়, আর তোমার শরীর একটা ওয়ারিয়ার মোডে চলে যায়। সেই মুহূর্তে তুমি তোমার বেস্ট ফর্মের সবচেয়ে কাছে থাকো। শুধু শর্ত হলো তুমি ভয়ের বদলে সেটাকে বোঝো। কিন্তু আমরা কি করি? স্ট্রেসকে ভিলেন বানিয়ে ফেলি। আমরা ভাবি, যদি আমি স্ট্রেসড থাকি তাহলে আমি দুর্বল। অথচ সত্যি হলো উল্টো, স্ট্রেস তোমার ভেতরের লুকানো শক্তি জাগায়। তোমার মনে আছে যখন তুমি কোনো কঠিন পরীক্ষার প্রস্তুতি শেষ রাতে নিয়েছিলে, বা যখন কোনো প্রেজেন্টেশনের আগে ভয় পেয়েও তুমি বেস্ট পারফরমেন্স দিয়েছিলে? সেটা ছিল স্ট্রেস, যা তোমার ভেতরের বেস্ট ভার্সন বাইরে নিয়ে এসেছিল। স্ট্রেসকে ম্যানেজ করা একটা আর্ট, আর এই আর্টের শুরুই হয় সচেতনতা দিয়ে। যখন তুমি চিনতে পারো যে হ্যাঁ, আমি এখন প্রেসারে আছি, তখন তোমার ব্রেন তোমার নিয়ন্ত্রণে আসে। তুমি তার সাথে কাজ করতে পারো, তাকে দিক নির্দেশনা দিতে পারো। স্ট্রেসকে দমন করতে হয় না, তাকে হারনেস করতে হয়, তাকে নিজের পক্ষে নিয়ে আসতে হয়, যাতে সে তোমার জন্য কাজ করে, তোমার বিরুদ্ধে নয়। দেখো, জীবনে কোনো বড় লক্ষ্যই সহজ নয়। প্রতিটা স্বপ্ন, প্রতিটা উচ্চাভিলাষ নিজের সাথে স্ট্রেস নিয়ে আসে, কিন্তু সেই স্ট্রেস তোমাকে ভাঙতে আসে না, গড়তে আসে। যেমন আগুন সোনাকে পোড়ায় না, তাকে খাঁটি করে, তেমনি স্ট্রেসও তোমাকে বার্ন করে না, তোমাকে শেপ দেয়। সে তোমার ভেতরের স্বচ্ছতা, ফোকাস আর সাহস জাগায়। প্রতিবার যখন তুমি কোনো কঠিন পরিস্থিতিতে শান্ত থাকো, তোমার ব্রেন রিওয়ায়ার হয়। সে শিখে যে হ্যাঁ, আমি এটা হ্যান্ডেল করতে পারি, আর এই বিশ্বাসই তোমাকে অপ্রতিরোধ্য বানিয়ে দেয়। স্ট্রেস কখনো পুরোপুরি শেষ হবে না, কিন্তু তোমার সম্পর্ক তার সাথে বদলে যেতে পারে। ভাবো, যদি তুমি স্ট্রেসকে শত্রু নয়, বন্ধু বানিয়ে ফেলো, তাহলে কি হবে? সে তোমাকে সংকেত দেবে যে কোন জিনিসটা তোমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। কারণ স্ট্রেস শুধু সেখানেই আসে যেখানে তোমার হৃদয় জড়িত। সে তোমাকে বলে, তুমি এখনো যত্ন করো, এখনো লড়ছো, এখনো জীবিত আছো। তাই পরের বার যখন জীবন চাপ দেয়, ভয় পাওয়ার বদলে মুচকি হাসো। বলো, আমি তোমাকে দেখতে পাচ্ছি স্ট্রেস, এসো একসাথে এটা করি। সেই মুহূর্তে তোমার মস্তিষ্ক তোমার পাশে দাঁড়াবে, তোমার শরীর তোমাকে শক্তি দেবে, আর তোমার এনার্জি তোমাকে এগিয়ে নিয়ে যাবে। কারণ আসল জয় তখনই হয় যখন তুমি ভয় সত্ত্বেও এগিয়ে যাও। স্ট্রেসকে শেষ করতে হয় না, তাকে বুঝতে হয়, অনুভব করতে হয়, আর তাকে নিজের বৃদ্ধির জ্বালানিতে রূপান্তরিত করতে হয়। শেষ পর্যন্ত মনে রেখো, স্ট্রেস সেই স্ফুলিঙ্গ যা যদি সামলানো যায়, তোমাকে পোড়াতে পারে না, বরং তোমার ভেতরের আলোকে আরও তীব্র করে দেয়।
আর সেই আলোই তোমাকে সেই উচ্চতায় নিয়ে যায় যেখানে খুব কম মানুষ পৌঁছাতে পারে। রুল 5, দ্য পাওয়ার অফ কানেকশন। কখনো খেয়াল করেছ জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে সবচেয়ে বেশি শান্তি আসে কোথা থেকে? কোনো মোটিভেশনাল ভিডিও থেকে নয়, কোনো বিলাসিতা থেকে নয়, একজন মানুষের উপস্থিতি থেকে। কেউ যে শুধু শোনে, বিনা কথায় বুঝে নেয়। কানেকশন, এটাই সেই জিনিস যা আমাদের বাঁচিয়ে রাখে, আর এটাই সেই লুকানো নিয়ম যা তোমার ব্রেনকে সাফল্যের জন্য ডিজাইন করে। আমরা মানুষ, মেশিন নয়। আমাদের মস্তিষ্ক একটা শক্তিশালী ইমোশনাল নেটওয়ার্ক, যেটা একা সার্ভাইভ করার জন্য তৈরি হয়নি। যখন তুমি কারো সাথে সত্যিকার অর্থে সংযুক্ত হও, একজন বন্ধু, পরিবারের সদস্য বা মেন্টরের সাথে, তোমার ব্রেনে অক্সিটোসিন নামের একটা কেমিক্যাল রিলিজ হয়। সেই কেমিক্যাল যা তোমাকে শান্ত করে, স্ট্রেস কমায় আর তোমার ভেতরে বিলঙ্গিংয়ের অনুভূতি জাগায়। কানেকশন শুধু হৃদয়ের বিষয় নয়, এটা মস্তিষ্কের প্রয়োজন। কখনো খেয়াল করেছ যখন কেউ তোমার প্রশংসা করে বা শুধু তোমার প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়, তখন তোমার ভেতরে একটা অদ্ভুত উষ্ণতা অনুভব হয়। সেটা তোমার ব্রেন যা চিনতে পারছে যে আমি একা নই। এই অনুভূতি থেকেই মোটিভেশন, সৃজনশীলতা আর সাহস জন্ম নেয়। কানেকশন থেকে তোমার আত্মবিশ্বাস বাড়ে। যখন তোমার চারপাশে সঠিক মানুষ থাকে, তোমার মস্তিষ্ক নির্ভীক হয়ে যায়, কারণ সে জানে আমি একা নই। সাফল্য শুধু ব্যক্তিগত প্রচেষ্টা থেকে আসে না, সেটা টিমওয়ার্ক আর সম্পর্ক থেকেও তৈরি হয়। যখন দুটো মস্তিষ্ক মেলে, আইডিয়া বহুগুণ হয়। যখন আবেগ সংযুক্ত হয়, শক্তি প্রসারিত হয়। একা মানুষ দ্রুত চলতে পারে, কিন্তু সংযুক্ত মানুষ দূর পর্যন্ত যেতে পারে। কিন্তু সত্যিকারের কানেকশন শুধু অন্যদের সাথে নয়, নিজের সাথেও। কারণ যদি তুমি নিজেকে না বোঝো, তাহলে কোনো সম্পর্ক গভীরতা পর্যন্ত যেতে পারে না। নিজের চিন্তা শুনতে শেখো, নিজের আবেগ অনুভব করো, নিজের সাথে সৎ থাকো। যখন তুমি তোমার ভেতরের বিশৃঙ্খলা বুঝে নাও, তখনই তুমি অন্যদের সাথে সত্যিকার অর্থে সংযুক্ত হতে পারো। কানেকশনের মানে শুধু ভালোবাসা বা বন্ধুত্ব নয়, এটা হলো সহানুভূতি, বোঝাপড়া, সেই অদৃশ্য সুতো যা মানুষকে মানুষের সাথে জোড়ে। যখন তুমি কাউকে সত্যিকার অর্থে সাহায্য করো, তোমার ব্রেন সেই মুহূর্তটা মনে রাখে। কারণ দেওয়া আর সাহায্য করাও ডোপামিন রিলিজ করে, সেই কেমিক্যাল যা তোমাকে খুশি আর পরিপূর্ণ অনুভব করায়। এই কারণেই অন্যদের সাহায্য করে তোমার ভালো লাগে, কারণ তোমার ব্রেন সেখানেই উন্নতি করে। কল্পনা করো, যদি প্রতিদিন তুমি একটু সংযুক্ত হও, কাউকে ধন্যবাদ বলো, কারো কথা মনোযোগ দিয়ে শোনো বা কোনো অপরিচিতকে হাসিমুখ দেখাও, তাহলে তোমার ব্রেন ধীরে ধীরে পজিটিভিটিতে ভরে যেতে থাকে। সে ভয়ের জায়গায় বিশ্বাস তৈরি করে, একাকিত্বের জায়গায় বিলঙ্গিং, আর নেগেটিভিটির জায়গায় উষ্ণতা। জীবনের আসল শক্তি এটাই, কানেকশন। এটাই তোমাকে স্ট্রেস থেকে বাঁচায়, ডিপ্রেশন থেকে বের করে আনে আর সাফল্যের দিকে নিয়ে যায়। যখন তোমার চারপাশে সঠিক মানুষ থাকে, তুমি নিজের চেয়ে বড় কাজ করতে পারো। আর যখন তুমি নিজের সাথে সংযুক্ত থাকো, কেউ তোমাকে নড়াতে পারে না। তো পরের বার যখন জীবন কঠিন মনে হয়, একাকিত্ব অনুভব হয়, মনে রেখো তোমাকে একা লড়তে হবে না। কানেকশন তোমার ঢাল। কাউকে ধরো, কারো সাথে কথা বলো বা নিজের সাথে বসে যাও, কারণ তোমার ব্রেন তখনই বৃদ্ধি পায় যখন সে অন্য কোনো হৃদয়ের ছন্দের সাথে যুক্ত হয়। কারণ শেষ পর্যন্ত সাফল্য শুধু অর্জন নয়, সেটা হলো সেই যাত্রা যেখানে কিছু হৃদয় তোমার সাথে ধরপড়ায়। কানেকশন সেই অদৃশ্য শক্তি যা সাধারণ মানুষদের অসাধারণ বানায়। রুল 6, দ্য পাওয়ার অফ পারপাস। কখনো ভেবেছ কিছু মানুষ সাধারণ হয়েও অসাধারণ হয়ে ওঠে কিভাবে? কোন জিনিসটা তাদের প্রতিটা বাধার পরেও দাঁড় করিয়ে রাখে? কেন কিছু মানুষ প্রতিটা ব্যর্থতার পর আরও শক্তিশালী হয়ে ওঠে, যেখানে বাকিরা সেখানেই থেমে যায়? উত্তর সিম্পল,
পারপাস। যখন মানুষ নিজের কেনর উত্তর পেয়ে যায়, তখন তার কিভাবে আপনা থেকেই সহজ হয়ে যায়। জীবনে দিক নির্দেশনা থাকা মানে জিপিএস থাকার মতো। দিক নির্দেশনা ছাড়া যত গতিই থাক, শুধু ঘুরতেই থাকবে। পারপাস সেই দিক নির্দেশনা যা তোমার ব্রেইনকে অর্থ দেয়। যখন তোমার ভেতরে স্বচ্ছতা থাকে যে তুমি এসব কেন করছো, তখন তোমার মস্তিষ্ক প্রতিটা ডিস্ট্র্যাকশন ফিড আউট করে দেয়। তুমি ক্লান্ত হয়েও চলতে থাকো, বিভ্রান্ত হয়েও ফোকাসড থাকো, আর পড়ে গিয়েও উঠার সাহস রাখো। কল্পনা করো, একদিন তুমি জেগে উঠলে আর জীবনে ওঠার কোনো কারণ খুঁজে পেলে না। কোনো স্ফুলিঙ্গ নেই, কোনো লক্ষ্য নেই, শুধু সেই রুটিন, সেই হাসল। ধীরে ধীরে তোমার মস্তিষ্ক নিস্তেজ হতে শুরু করে, মোটিভেশন উধাও হয়ে যায়, আর তোমার ভেতরে একটা শূন্যতা তৈরি হয়। কিন্তু যেই মুহূর্তে তুমি এমন কোনো কাজের সাথে যুক্ত হও যা তোমার হৃদয় থেকে আসে, কিছু একটা বদলে যায়। তোমার ব্রেন সেই মুহূর্তেই জেগে ওঠে। সে ডোপামিন রিলিজ করে, এনার্জি বাড়ে, আর তোমার প্রতিটা কোষের ভেতরে একটা নতুন আলো জ্বলে ওঠে। পারপাস শুধু বড় লক্ষ্য নয়, সেটা কোনো ড্রিম জব বা $1,000,000 ব্যবসা পর্যন্ত সীমাবদ্ধ নয়। পারপাস হলো সেই জিনিস যা তোমাকে ভেতর থেকে জাগিয়ে তোলে। কখনো কোনো বাচ্চাকে পড়ানো, কাউকে সাহায্য করা, কিছু নতুন সৃষ্টি করা, সেই ছোট মুহূর্তগুলো যেখানে তুমি নিজেকে হারিয়ে ফেলো, সেটাই তোমার আসল পারপাস। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, তোমার ব্রেনও এভাবেই কাজ করে। তার দরকার দিক নির্দেশনা, বিলঙ্গিংয়ের অনুভূতি। যখন সে জানে যে সে কোনো অর্থপূর্ণ কাজের জন্য চেষ্টা করছে, তখন তার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। তোমার ফোকাস বাড়ে, স্মৃতি উন্নত হয়, স্ট্রেস কমতে থাকে। তুমি তোমার সীমা ভাঙতে শুরু করো, কারণ এখন তুমি কোনো মিশনের জন্য লড়ছ, শুধু সময় পাস করছো না। কিন্তু সমস্যা হলো, বেশিরভাগ মানুষ পারপাস খোঁজার আগেই হাল ছেড়ে দেয়। তারা ভাবে যে পারপাস একদিন হঠাৎ সামনে এসে দাঁড়াবে। কিন্তু সত্যি হলো, পারপাস তৈরি করা হয়, খুঁজে পাওয়া যায় না। যখন তুমি এক্সপ্লোর করো, এক্সপেরিমেন্ট করো, ভুল করো, তখন ধীরে ধীরে তোমার ব্রেন প্যাটার্ন বোঝে যে কোন জিনিস থেকে তুমি সত্যিকার অর্থে জীবন্ত অনুভব করো। আর সেখান থেকেই তোমার যাত্রা শুরু হয়। প্রতিবার যখন তুমি কোনো অর্থপূর্ণ কাজের দিকে পা বাড়াও, তোমার ব্রেন তোমাকে পুরস্কৃত করে। আর প্রতিবার যখন তুমি অর্থহীন জিনিসে জড়াও, তুলনা, অহং, ঈর্ষা, তোমার ব্রেন তোমাকে সংকেত দেয় যে কিছু একটা হারিয়ে যাচ্ছে। সেই অস্থিরতা, সেই শূন্যতা, এটা শাস্তি নয়, দিক নির্দেশনা। সে তোমাকে মনে করিয়ে দেয় যে তোমার মস্তিষ্ক কোনো ছোট জীবনের জন্য তৈরি হয়নি। পারপাস তোমাকে অপ্রতিরোধ করে তোলে, কারণ যখন তোমার কারণ বড় হয়, তখন তোমার অজুহাত ছোট মনে হতে থাকে। যখন তোমার মিশনে বিশ্বাস থাকে, তখন কোনো ব্যর্থতা তোমাকে সংজ্ঞায়িত করতে পারে না। আর যখন তোমার ভেতরে স্বচ্ছতা থাকে যে আমি এখানে কেন, তখন দুনিয়ার কোনো শোরগোল তোমাকে বিচলিত করতে পারে না। তো যদি আজ তোমার মনে হয় যে জীবন অর্থহীন, তাহলে ঘাবড়িও না। সেটা তোমার মস্তিষ্কের ডাক। সে তোমাকে ডাকছে সেই পথের দিকে যেখানে তুমি সত্যিকার অর্থে সম্পৃক্ত। তোমার হৃদয়ের আওয়াজ শোনো, এক্সপ্লোর করো, ঝুঁকি নাও, আর সেই কাজ খুঁজে বের করো যা তোমার ভেতরে আগুন জ্বালায়। কারণ যখন তোমার মন আর হৃদয় একই দিকে চলতে শুরু করে, তখন সফলতা শুধু গন্তব্য থাকে না, সেটা তোমার পরিচয় হয়ে যায়। কারণ শেষ পর্যন্ত পারপাসই সেই শক্তি যা তোমাকে সাধারণ থেকে অসাধারণ বানায়। এটাই তোমার ব্রেনের সবচেয়ে বড় সিক্রেট। যখন তাকে একটা কারণ মেলে, তখন সে অসম্ভবকেও সম্ভব বানিয়ে দেয়। আর তখন তুমি বুঝতে পারো, জীবন কখনো ক্লান্তিকর ছিল না, শুধু দিক নির্দেশনার অভাব ছিল। জীবনের দৌড়ে সবাই জিততে চায়, কিন্তু কিছু মানুষই গন্তব্যে পৌঁছায়। পার্থক্য ট্যালেন্ট বা ভাগ্যের নয়, পার্থক্য শুধু একটা জিনিসের, মাইন্ড মাস্টারি। যে নিজের মস্তিষ্ককে বুঝে নেয়, সে নিজের জীবনটাকেও নিয়ন্ত্রণ করে নেয়।
আর এটাই ছিল এই ব্রেন রুলস ফর সাকসেসের আসল উদ্দেশ্য, তোমাকে এই উপলব্ধি করানো যে তোমার সবচেয়ে বড় শক্তি তোমার ভেতরেই লুকিয়ে আছে। তোমার ব্রেন কোনো সুপার কম্পিউটারের চেয়ে কমও নয়, কিন্তু পার্থক্য হলো কম্পিউটারের সাথে ম্যানুয়াল আসে আর ব্রেনের সাথে আসে না। এই স্ক্রিপ্ট তোমাকে সেই মিসিং ম্যানুয়াল দিয়েছে যাতে তুমি বুঝতে পারো কিভাবে তোমার ফোকাসকে হারনেস করতে হয়, কিভাবে স্ট্রেসকে শক্তিতে রূপান্তরিত করতে হয়, কিভাবে ঘুম আর মুভমেন্ট দিয়ে তোমার মনকে রিচার্জ করতে হয়, আর কিভাবে কানেকশন আর পারপাস দিয়ে তোমার ভেতরের এনার্জিকে দিক নির্দেশনা দিতে হয়। একটু ভাবো, যদি তুমি তোমার মস্তিষ্কের সাথে বন্ধুত্ব করে নাও তাহলে কি হবে? সে তোমার বিরুদ্ধে নয়, তোমার পক্ষে কাজ করবে। প্রতিটা সকালে যখন তুমি জাগবে, তোমার ভেতরে স্বচ্ছতা থাকবে যে আজ আমাকে কি করতে হবে, কেন করতে হবে আর কিভাবে করতে হবে। তোমার ভেতরে সেই শান্ত আত্মবিশ্বাস তৈরি হবে যা শুধু সফল মানুষদের মধ্যে দেখা যায়। আর সেই আত্মবিশ্বাস কোনো মোটিভেশন থেকে আসে না, বরং বোঝাপড়া থেকে আসে। প্রতিবার যখন তুমি তোমার ব্রেনের সাথে সামঞ্জস্যে কাজ করো, তোমার সম্ভাবনা প্রসারিত হয়, তোমার ফোকাস গভীর হয়, তুমি কম করো কিন্তু বেশি অর্জন করো, তুমি ক্লান্ত হও না বরং বেড়ে ওঠো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি তোমার জীবনের ড্রাইভার হয়ে যাও, প্যাসেঞ্জার নয়। সফলতা কোনো শর্টকাট নয়, বরং একটা মাইন্ডসেট। আর এই মাইন্ডসেট তখনই তৈরি হয় যখন তুমি তোমার চিন্তা, আবেগ আর অভ্যাস বোঝো, যখন তুমি তোমার মস্তিষ্কের সাথে লড়া বন্ধ করে তাকে গাইড করতে শেখো। তখন প্রতিটা স্ট্রেস একটা সংকেত হয়ে যায়, প্রতিটা ব্যর্থতা একটা পার্ট হয়ে যায়, আর প্রতিটা চ্যালেঞ্জ একটা সুযোগে রূপান্তরিত হয়। এখন সময় এসেছে এই উপলব্ধিকে প্র্যাকটিসে নিয়ে আসার, কারণ জ্ঞান তখনই শক্তি হয় যখন তাকে কর্মে রূপান্তরিত করা যায়। তোমার ব্রেনকে ইগনোর করো না, তাকে ট্রেন করো, তাকে সেই জ্বালানি দাও, সঠিক ঘুম, প্রকৃত সম্পর্ক, প্রতিদিনের মুভমেন্ট, স্পষ্ট উদ্দেশ্য, আর তারপর দেখো কিভাবে তোমার জীবন রূপান্তরিত হতে শুরু করে। কারণ শেষ পর্যন্ত সাফল্য বাহ্যিক কিছু নয়, এটা একটা স্টেট অফ মাইন্ড। যখন তোমার মস্তিষ্ক তোমার সাথে থাকে, তখন পৃথিবীর কোনো শক্তি তোমার বিরুদ্ধে যেতে পারে না। আর এটাই আল্টিমেট ব্রেইন রুল। মাস্টার ইয়োর মাইন্ড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড উইল ফলো। তোমার মস্তিষ্ককে জয় করো আর দুনিয়া তোমার পেছনে আসবে।